নমস্কার, আমি ফজলুর রহমান। দলের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি। আপনারা সকলে আমাকে চেনেন, জানেন, নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তবুও একটু না বললেও অনেক হয়তো বুঝতে পারবেন না। শ্রীকৃষ্ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস যখন গঠিত হয়েছিল, যখন 1998 সালে 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে যেদিন তৃণমূল কংগ্রেস দল গঠন করেছিলেন, সেই সময় থেকে শৈলেন্দ্রনাথ মণ্ডল, আর একজন নেতা যিনি কংগ্রেসে চলে গেছেন, সাহেব আলী মণ্ডল, রবীন্দ্রনাথ বিশ্বাস, আবু তোয়েব মণ্ডল, যিনি দীর্ঘদিন ধরে শ্রীকৃষ্ণপুর অঞ্চলের প্রেসিডেন্ট ছিলেন তৃণমূল কংগ্রেসের, আমি তারই ছেলে। সুতরাং বলতে গেলে দলের জন্মলগ্ন থেকে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি। আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম, সন্ধ্যের পর থেকে এত পরিমাণ ফোন আমাকে করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অন্যান্য সমস্ত জনসাধারণেরা একটা ম্যাটার নিয়ে, যেটা হলো তৃণমূল কংগ্রেসের এখানে একজন যুবর সভাপতি হয়েছিল, দল তাকে যুব সভাপতি নিযুক্ত করেছে। ক্ষমা করবেন, আমি কারোর ব্যক্তিগত আঘাত হানব না। তার কারণ হচ্ছে, ব্যক্তিগত আঘাত হানা এটা শোভনীয় নয়। আমি নামও নিতে চাইছি না। আপনারা বুঝতে পারছেন শ্রীকৃষ্ণপুর অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দল কাকে করেছিল। তিনি বলছেন অন মিডিয়াতে আজকে ইস্তফা দিয়েছেন, তার কারণেই আমার কাছে বারবার ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে দলের কি এফেক্ট পড়বে। আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, একজন দুর্দিন থেকে আজকের 2024-এ তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসাবে আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাইছি, দৃঢ়তার সঙ্গে তৃণমূল কংগ্রেস শ্রীকৃষ্ণপুর অঞ্চলে আরও শক্তিশালী হবে 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 এটা আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ করছি। তিনি বলছেন দুর্দিন থেকে তিনি দল করেছেন, আবার তার একটা পরিচয় আছে, তিনি এখন বর্তমান প্রধানের ভাই। তিনি বলছেন দল চোরেদের, দল দুর্নীতির আখড়া, প্রোমোটার রাজ। আমি একটা প্রশ্ন আপনার জন্য রাখতে চাই, তাহলে সব থেকে বড় চোর কে? এই পঞ্চায়েতের যিনি বর্তমান প্রধান আছেন, আপনি তো তারই ভাই। এই অঞ্চলকে চালাচ্ছে বর্তমান যিনি প্রধান আছেন তিনি। তাহলে নিশ্চয়ই তিনি দুর্নীতির সঙ্গে আপোষ করছেন, নিশ্চয়ই তিনি চুরি করছেন, নিশ্চয়ই তিনি প্রোমোটার রাজ করছেন, নিশ্চয়ই তিনি মাফিয়া রাজ করছেন। এটা আপনার প্রশ্ন থাকলো আপনার কাছে ব্যক্তিগত হিসাবে। আমি আপনাকে বলি, শ্রীকৃষ্ণপুর অঞ্চলের একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, তৎসহ আপনি বলছেন শহর 8টা পঞ্চায়েত, আমি চ্যালেঞ্জ করলাম, একটা তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল ছেড়ে অন্য কোথাও যাবে না, যাবে না, যাবে না। এটা মিলিয়ে নেবেন। তৃণমূল কংগ্রেস ছিল বলে আপনি অমুক ব্যক্তি, আপনাকে মানুষ চিনেছে। তৃণমূল কংগ্রেস ছিল বলে আজকে কেউ প্রধান হয়েছেন, কেউ উপপ্রধান হয়েছেন, কেউ অঞ্চল সভাপতি হয়েছে। তৃণমূল কংগ্রেস না থাকলে আজকে এত বড় বড় লেকচার, এত বড় বড় গুলি আসত না। এটা আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাথায় রাখতে হবে, যে দল আমাকে কি দিল এটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হলো আমি দলকে নিজের থেকে উজাড় করে নিংড়ে দলকে কতটা দিতে পারলাম, তবেই আমি মনে করি একজন সাকসেস তৃণমূল কর্মী। আপনার তো ভোট আসলেই দল ছেড়ে দেওয়ার হিড়ে ঘটে।
আদেও কি আপনি দলের ভালো করছেন? 21-এর নির্বাচন, তার আগের নির্বাচন, মঞ্চে ভাষণ দিয়ে সবসময় রাজনীতি হয় না। যদি একটা কথা বলে দিই আপনাদের, কর্মই হলো আসল ধর্ম। তৃণমূল কংগ্রেস আমাদেরকে শিখিয়েছে মানুষের সঙ্গে থাকতে, মানুষের আপদে বিপদে থাকতে, মানুষের সহযোগিতা করতে, মানুষের পাশে থাকতে। আমাকে ব্লক প্রেসিডেন্ট করা হলো না, আমাকে ব্লকের টিকিট দেওয়া হলো না, আমাকে অমুক জিনিসটা দেওয়া হলো না, আমাকে চাকরি দেওয়া হলো না, এর জন্য ব্যক্তিগতভাবে দলকে বদনাম করবেন না প্লিজ। কোনো কিছু করতে গেলে তার একটা ন্যূনতম যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা প্রয়োজন আছে, সেই যোগ্যতাটা তৈরি করতে হয় আগের থেকে। আমার কথায় অপরাধ নেবেন না, হাত জোড় করে বলছি, আমার কথায় অপরাধ নেবেন না, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি যেহেতু বলছেন 2007 থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, তো আমি একজন, আমরাও তৃণমূল কংগ্রেসের দুর্দিন থেকে তৃণমূল কংগ্রেস করা সেই পুরনো সৈনিক। আমরা তৃণমূল কংগ্রেসকে কখনো শ্রীকৃষ্ণপুর অঞ্চলে হারতে দেব না। এটা চ্যালেঞ্জ থাকলো, আপনাকে চ্যালেঞ্জ করলাম। 24-এর লোকসভাতে, পঞ্চায়েত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে দম থাকলে তৃণমূল কংগ্রেসকে রুখে দেখাবেন, আর আমরা তৃণমূল কংগ্রেসকে এখানে জয়ী করে দেখাবো। এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো। যে সমস্ত বন্ধুরা আমাকে ফোন করছেন, আমার কাছ থেকে জানতে চাইছেন, তাদেরকে পরিষ্কার বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, 2024-এর বাজেটের দিকে একবার তাকান। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের 2024-এর বাজেট 5 লক্ষ বেকার ছেলেমেয়ের চাকরি হবে। 2024-এর বাজেট ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের মাইনে বাড়ানো হয়েছে 10% থেকে 20%। তারা কনস্টেবল, হোমগার্ড পদে নিযুক্ত হবে। 2024-এর বাজেটটা কৃষকদের জন্য করেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য প্রায় 500 কোটি টাকারও বেশি বাড়িয়েছে আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। খবর রাখেন, খবর রাখুন। ক্লাব দেখছে, সংখ্যালঘু দেখছে, তপশিলি জাতি দেখছে, হিন্দু মুসলিম থেকে শুরু করে আপনারা কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, সমস্ত প্রকল্পই তো আপনারা পাচ্ছেন। সন্দেশখালিতে দুর্নীতি হয়েছে, সন্দেশখালিতে মহিলাদের উপরে টর্চার হয়েছে, সন্দেশখালির মা বোনেরা কি বলছে একবার টিভির পর্দা খুলে দেখেছেন? সন্দেশখালির যুবক ভাইয়েরা, আদিবাসী সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, শিখ, ইসাই সম্প্রদায় দেখেছেন টিভির পর্দা খুলে কি বলছে? যদি দম থাকে তো মুখ ঢেকে কথা বলছে কেন? মুখটা খুলে কথা বলুক না অন মিডিয়াতে। যিনি ধরা পড়েছে তিনি তো একজন বিজেপির সভানেত্রী। এইভাবে তৃণমূল কংগ্রেসকে কুলুষিত করা যায় না, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা যায় না। তৃণমূল কংগ্রেস সর্বসময় মানুষের পাশে ছিল, মানুষের সাথে ছিল, মানুষের সঙ্গে থাকবে। আর আমরা তৃণমূল কংগ্রেসের সেই সৈনিক, আমরা তৃণমূল কংগ্রেসকে আগে নিয়ে যাব, এটা আমাদের প্রতিজ্ঞা। এটা আমরা আজকের থেকে শপথ নিলাম নতুন করে। দলের সঙ্গে বেইমানি নয়, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়। এখানে শ্রীকৃষ্ণপুর অঞ্চলে কোনো মাফিয়াবাজি হয় না, কোনো প্রোমোটার রাজ হয় না। আপনি যে কথা বলছেন, আপনি আপনার পরিবারের মানুষকে অসম্মান করছেন। যাই হোক, বেশি কথা বলবো না। আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেস করবে, এই কথা বলে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আবার অভিনন্দন জানিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকুন।
আমরা আপনাদের সঙ্গে আছি। সমস্ত শ্রীকৃষ্ণপুর অঞ্চলের জনসাধারণকেও এই বার্তাটা দিই, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের বিপদে আপদে 24x7 24 ঘন্টা দিন রাত্রই পরিষেবা দেওয়া আমাদের কাজ। আপনারা সঙ্গে থাকুন। নমস্কার।